ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাস্তা যারা জীবন দেয় তারা মৃত্যু সাধারণ মৃত্যু নয়, তারা মৃত্যু হলো শহীদি মৃত্যু। কি মৃত্যু? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13 বছর, বাতিল কেঁপেছে তোমার দেখে তো ভাবিকা। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য যারা জীবন দেয় তারা মৃত নয়, তারা হলো শহীদ। শহীদ হলে লাভ হলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ মেসেজ দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মুমিনদের কাছ থেকে তাদের জান, তাদের মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেন আমি আল্লাহ জান্নাত বলে। আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদের থেকে জান নিতে চান, মাল নিতে চান, বিনিময় কি দিবেন? জান্নাত। বিনিময় কি? আমরা জান আর মাল যদি দিয়ে যদি পরকালে জান্নাত পাই কোটি কোটি বছর, তাহলে পরকাল চাইতে দুনিয়ার চাইতে পরকালকে প্রাধান্য দেওয়ার আমাদের প্রয়োজন আছে যদি কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, হাবিব আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? কার জন্য? তাহলে যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা মৃত নয়, তারা হলো শহীদ। তারা কি? একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব বন্ধুরা। আমার রাসূল বলেন, বুখারী শরীফের 14 নং হাদিস, মুসলিমের 44 নং হাদিস, আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেন, তুমি কখনো ঈমানদার হইতে পারবা না হাত্তা, যতক্ষণ না কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জীবনের সবকিছুর চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত ঈমানদার আর মুত্তাকি বলে দাবি করতে পারবা না। বলে আল্লাহু আকবার। বুখারী মুসলিমের আরেকটি হাদিস, আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবকিছুর চাইতে আমি রাসূলকে ভালোবাসতে হবে। বুখারী মুসলিমের আরেকটি হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আরেকটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আমার রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার রাসূল বলেন, উম্মতের মধ্য থেকে যখন সুন্নাত উঠে যাবে, এমন একটা সুন্নাতকে যদি কেউ আঁকড়ে ধরতে পারে, 100টা গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব ওই উম্মতের আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আমার রাসূল যখন এভাবে বর্ণনা করতেছেন, একজন ইহুদি দূর থেকে চিত্তের কাছের মতো তাকিয়েছে রহমতের নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া। আল্লাহ রাসূলের সাহাবীরা যখন আস্তে আস্তে বিদায় নিলেন, নেওয়ার পরে ওই ইহুদিটা যাইয়া বলে, হুজুর আপনি যা বলছেন আমি তার সব মেনে নিলাম। কি মেনে নিচ্ছে? আপনি যা বললেন আমি সব মেনে নিলাম, কিন্তু আপনি যা বলছেন একটা কথা মিথ্যা বলেন নাই। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, কানা গুপ্তা জিবরাইল হারগিজ না গুপ্তা, কানা গুপ্তা রব্বুল জলিল। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বানানো কোনো কথা বলে না, আল্লাহর তরফ থেকে যে কথা পায় সেই কথাগুলো বলে বেড়ায়। আল্লাহু আকবার। হুজুর আমি আপনার কথাগুলো আমি
মানবো আমার মার চাইতে, আমার জীবনের চাইতে, আমার সবকিছুর চাইতে আপনাকে হুজুর আমি বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি করব আমি তোমার জন্য এখন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কালিমা তালকিন করুন, আমি কালিমা পড়তে চাই। আমার রাসূল তাকে কালিমা তালকিন করলেন, কালিমা পড়াই দিলেন, নাম দিলেন। আমার রাসূল নতুন করে ইসলামে নাম দিলেন, তার নাম দিলেন হযরত হানজালা। কি নাম? হযরত হানজালা। নাম পাওয়ার পরে রহমতের নবীর কাছে কলমা পড়লেন, কোরআন একটা হাতে নিলেন, হাতে নিয়ে কালিমা পড়তে 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 বাড়িতে চলে গেলেন। কয়েকদিন পর হযরতে হানজালা বিবাহ করলেন। বিবাহ করার পরে হযরতে হানজালা বাসুর সজ্জায় চলে গেলেন। বাসুর সজ্জায় যাওয়ার পরে হযরতে হানজালা বাসুর সজ্জার পরে ভোরবেলা যখন হলো, হযরতে হানজালা বিবির সাথে সাক্ষাতের পরে গোসল করতে চলে গেলেন নাপাক শরীর। অমনি সময় হযরতে হানজালা শুনতে পেলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। কে যেন মদিনার পথ দিয়ে রেখে রেখে বলে যায়, ও রহমতের নবী উহুদের ময়দানে নাই, ও রহমতের নবী উহুদের ময়দানে নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরতে হানজালা ফরজ গোসলের কথা ভুলে গেছে, নিজের জীবনের কথা ভুলে গেছে, বিবির কথা ভুলে গেছে। হযরতে হানজালা দৌড়াইয়া বিবির কাছে আসতেন চলিয়া, বিবির কাছে এসে বলে, বিবি রে, ও বিবি ঝাল দে, তরবারি দে। হযরতে হানজালা এই কথা বলার পরে হযরতে হানজালার বিবি ডেকে বলে, ও স্বামী, আপনি কোথায় যাবেন? ঢাল দিয়ে কি করবেন? তরবারি দিয়ে কি করবেন? কেন জানো না, এই মাত্র কে যেন মদিনার উপর দিয়ে দেখে দেখে চলে যায়, বলে যায়, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, রহমতের নবী উহুদের ময়দানে নাই। বিবি, আমি কার জন্য গোসল দেব? দে 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 বিবি, ঢাল দে, তরবারি দে। যদি বেঁচে থাকি দেখা হবে, নয় দেখা হবে আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত হানজালা বিবির থেকে বিদায় নিয়ে ঢাল তরবারি নিয়ে উহুদের ময়দানে গেলেন চলিয়া। উহুদের ময়দানে যাইয়া হযরত হানজালা যুদ্ধ করতে 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 ডান হাতটা কেটে দিলে। ডান হাতটা এভাবে লড়বড়াচ্ছে। হযরতে হানজালা তরবারি চালাতে কষ্ট হয়। হযরতে হানজালা তরবারি চালাতে কষ্ট হলে পায়ের মধ্যে চাপ দিয়ে তার হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। তারপরে বাম হাতে কালিমার পতাকা নিয়ে তরবারি চালা। তরবারি চালাইতে যাইয়া হযরতে হানজালা বাম হাতটা শহীদ হয়ে গেল। হযরতে হানজালা হাতটা কাটা, হাতটা লড়বড়াচ্ছে। হযরতে হানজালা পায়ের মধ্যে চাপটি মেরে পা হাতটাকে বাম হাতটাকে ফেলে দেয়। কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় না। হযরতে হানজালা মাটিতে কালিমার পতাকা পড়তে দেয় না। দুই পার্শ্বের দাঁত দিয়ে হযরতে হানজালা কালিমার পতাকা কামড় দিয়ে উদ্দিন করে রেখেছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যখন পরিস্থিতি হয়ে গেল, হযরতে হানজালার দুইটা হাত কাটা গেল, তারপরও কালিমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। দুই পার্শ্বের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে। কাফের বেঈমানেরা সহ্য করতে পারে নাই। হযরতে হানজালাকে ঢাল তরবারি মারতে 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 হযরতে হানজালাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল বেলা হয়ে গেলে হযরতে হানজালার স্ত্রী মুখোশ লাগাইয়া উহুদের ময়দানে যাচ্ছে। উহুদের ময়দানে যখন যায়, যুবকেরা বলে, এটা আমার। মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? কেন চেনো না? আমি আল্লাহর রাসূলের প্রিয়তম সাহাবী হযরত হানজালার স্ত্রী। ও হানজালার স্ত্রী গো, তুমি খবর রাখো না, আজকে উহুদের ময়দানে তোমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। হানজালার স্ত্রী বলে, কে কে শাহাদাত বরণ করেছে? আমি শুনতে চাই না, বলো দেখি। দিনের রাসূল তিনি উহুদের ময়দানে আছেন। আল্লাহু আকবার। হযরত হানজালা বিবির মায়া, সংসারের মায়া, নিজের জীবনের মায়া বলে গেছে হযরত হানজালা এবং হযরত হানজালা স্ত্রী
হযরত হানজালার স্ত্রী খুঁজতে 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 রহমতের নবীর ডান পার্শ্বে গেলে আমার নবী মহিলা দেখে বাম পার্শ্বে তাকায়, বাম পার্শ্বে গেলে আবার ডান পার্শ্বে তাকায়। হযরত হানজালার কথা অন্য সময় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মনে করবেন না, আমি আপনার প্রিয়তম সাহাবী হযরত হানজালার স্ত্রী। আমার রাসূল বলে, বলো বলো দেখি, ওই আমার সাহাবী হানজালা কো? হুজুর আপনি উহুদের ময়দানে নাই। সে কথা শোনার পরে আমার স্বামী হানজালা নববিবাহিতা বাসুর সজ্জার পরে বড় গোসল করতে গেছে। যে মাত্র শুনতে আপনি দয়াল নবী উহুদের ময়দানে নাই, আমার স্বামী হানজালা উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 জীবনটা বিলিয়ে দিয়েছে। হুজুর আমার মনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আপনি রহমতের নবী বেঁচে আছেন, আমি সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষ খুশি বলি আল্লাহু আকবার। ওই সময় হানজালার স্ত্রী বললেন, হুজুর আমার একটা মাসআলা জানা আছে। কি জানা আছে? মাসআলা, নিয়ম নীতি জানা আছে। বললেন, বলো বলো দেখি তোমার কি নিয়ম নীতি জানা আছে। বললেন, হুজুর সূরাতুল বাকারার 154 নম্বর আয়াত মনে আছে? যে আয়াতে কথা বলতেছি, সূরা বাকারার 154 নম্বর আয়াত। হুজুর এই আয়াতের মাসআলা, নিয়ম নীতি জানা আছে। আমার রাসূল বললেন, বলো বলো দেখি তোমার কি জানা আছে। হযরত হানজালার স্ত্রী বললেন, ওলা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হুজুর দিনের জন্য, ধর্মের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, নিজের মাতৃভূমির জন্য যারা জীবন বিলিয়ে দেয়, আমার আল্লাহ বলেছিলেন, ওলা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মৃত নয়। আমার আল্লাহ বলেছেন তারা শহীদ। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের কোনো গোসল লাগে না, তাদের কোনো গোসল লাগে না, রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন কাফন করতে হয়। হুজুর সব উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, সকলকে বিনা গোসলে দাফন কাফন করবেন, আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন করবেন না বলে আল্লাহু আকবার। কেন কেন? হযরত হানজালা আল্লাহ রাসূলের প্রেমে পড়ে ফরজ গোসল করতে পারেনি, মনে আছে তো? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাই করা হবে সাহাবাইদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানটা তল্লাশি করতে লাগলেন। গন্তে 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 69 জন সাহাবী পাইলেন, বাকি আছে কয়জন? হযরত হানজালার লাশ খুঁজে পাচ্ছেন না। আমার নবী কিং কর্তৃপক্ষ হলে আল্লাহ আকাশ থেকে ডাক দিয়ে বলেন, বন্ধু আমার মুহাম্মদ, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। হাবিব আর কাঁদতে হবে না, আপনার মাথা উত্তোলন করুন। যেই হানজালা নিজের জীবনের মায়া, বিবির মায়া, সংসারের মায়া, সব মায়া ভুলিয়া উহুদের ময়দানে গিয়ে জীবনটা দিলেন বিলাইয়া, এই হানজালাকে সাধারণ পানি, সাধারণ মানুষ দিয়ে গোসল নয়, হানজালাকে আকাশে দিয়া হাউজে কাউসারের পানি দিয়া, রহমতি বরকতি ফেরেশতাদের দিয়া আকাশে নিয়া হানজালার গোসল চলতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, 69 জন সাহাবীদেরকে একত্র করুন। হানজালার লাশ কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। 69 জন সাহাবীরা লাশ সারিবদ্ধ হয়ে গেল। হযরত হানজালার গোসলটা দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া, রহমতি বরকতি ফেরেশতাদের দিয়া, হানজালার গোসল দিয়া 70 জনকে একত্র সারিবদ্ধ করলেন। একজন সাহাবী যাইয়া দৌড়াইয়া হযরত হানজালার মাথার মধ্যে আর শরীরের মধ্যে হাত দিয়ে বলে, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা জেনে রাখো, সাক্ষী থাকো, আমি হানজালার মাথার মধ্যে, হানজালার শরীরের মধ্যে হাত দিয়ে দেখতে পেলাম করে দেব হানজালার শরীর থেকে রহমতি বরকতি পানিগুলি, হাউজে কাউসারের পানিগুলি হানজালার শরীর থেকে টপ 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 করে পড়তে। আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলেন দেখি, হানজালার দাম বাড়ছে না কমছে? হানজালা কার জন্য জীবন দিতেন? রাসূলের জন্য। কার জন্য? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানী, নবী বিনেকে তোরাবে ফুলতেরা তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানী, নবী বিনেকে তোরাবে ফুলতেরা তুমি জানে। এমন দয়াল নবী আমার কেমনে দুঃখ দাও দে আবার, এমন দয়াল
নবী আমার পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো দুশ্মন কাফেরে নবী বিনে কে তোরাবে ফুল তেরা তুমি জানে কোরআন বিনে কে তোরাবে ফুল তেরা তুমি জানে ঠিক না আল্লাহ বলেন আলা তাকুনু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ইসলামের জন্য দ্বীনের জন্য ধর্মের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য দেশের জন্য যারা জীবন দেয় তারা মৃত নয় তারা হলো শহীদ তারা কি সূরা বাকারার 154 নম্বর আয়াত আমার কথা শেষ করতে আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়ে কথা বলছি তাহলে আল্লাহর জন্য ইসলামের জন্য দ্বীনের জন্য ধর্মের জন্য নবীর জন্য যারা জীবন দেয় তারা কি মৃত না শহীদ এই কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন লাগে আল্লাহ রাসূলের প্রেমে আল্লাহ রাসূলের সম্মান রাখার জন্য জীবন দেওয়ার যদি প্রয়োজন লাগে এই বাংলার জমিনে কালিমার পতাকা উত্তোলন করার জীবন দেওয়ার যদি প্রয়োজন লাগে হারান জামার মতো কালা কালা জীবন থেকে কষ্ট দেবো শেষবারে দুই হাত আমার আল্লাহকে দেখা নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আমি আপনাদের সময়টুকু অনেক ব্যয় করে ফেলেছি আমি যেহেতু নতুন আসছি আবেগে কথা বলছি আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই